কিন্তু যাই না রাখো হাজির লগে আল্লাহ থাকে না। কি একটা মুশকিল রে। সারা কোরআনে এক জায়গায় আল্লাহ কয় নাই ইন্নাল্লাহা মাআল হুজ্জাজ, নিশ্চয়ই আমি আল্লাহ হাজির লগে আছি, কয় নাই। ইন্নাল্লাহা মাআল শাকিরিন, শুকরকারীর লগে আল্লাহ আছে, জিকিরকারীর লগে আল্লাহ আছে, নামাজির লগে আল্লাহ আছে, কুরবানিওয়ালার লগে আছে না। আল্লাহ নামাজির লগে থাকে না, আল্লাহ জিকিরকারীর লগে থাকে না, শুকরকারীর লগে থাকে না। আল্লাহ সে কোনো এই যাকাত দেনওয়ালার লগে থাকে না, হজ করেনওয়ালার সাথে থাকে না, কুরবানিওয়ালার সাথে থাকে না। আল্লাহ থাকে এমন জিনিসের সাথে যে কিনা দেখাই যায় না। সাবিরিন, মুহসিনিন, মুত্তাকি, মুমিন। মুমিনকে কুমিনকে চিনবা না যে পর্যন্ত কর্ম না দেখবা। হ্যাঁ, মুত্তাকি মুহসিনিন তোমার বুগল তলায় বয়ে থাকলে সাবিরিন টের পাইবা না, কিন্তু এন থেকে 100 হাত দূরে নামাজ পড়লে এই টের পাইবে যে নামাজ পড়তেছে লোকটা। এর লেগে যে বিষয়গুলো দেখানো যায়, দেখা যায়, সেই বিষয়গুলো সাথে আল্লাহ থাকে না। আর ওখানে তো কুরবানি মনে করো ঘুষের হক মারা টাকা দেওয়া হয়, কি আর করা। হক মারলে একটু বড় দেখে দেয় পরে 2.5 লাখ 4 লাখ। একখান খাসি হেন নাম হেদাম হলে 15 লাখ। আচ্ছা 15 লাখ দিয়ে কুরবানি দিয়ে কি ছাগলটা জব করলে না মন্দ মানুষে দেখলো বাবা রে বাবা কি ছাগল জব করছে, 15 লাখ। এক ছাগলে আরেক ছাগল জব করে আলাইছে। এই 15 লাখ টাকা দিয়ে মানুষের গরিবের এইটি তো কুরবানি। উৎসর্গ কর তোর আত্মীয় স্বজনের ভিতরে, তোর পাড়া প্রতিবেশী, তোমার পাড়া প্রতিবেশী মহল্লা দেশে গরিব নাই, এটা গরিবরে তো ঘর করে দিবে না, এটা বাস্তব। নবীও পালন করছে, করে নাই? মহানবী ওলি সুন্নত পালন করে নাই? মা হাজেরার সুন্নত মহানবী পালন করে নাই? সাফা মারওয়া দৌড়ায় নাই? ইসারুল্লাস সে পালন করে নাই? ও বাবা, মহানবী নবী হইয়া ওলির সুন্নত পালন করলো, আর ওখানে আরবি জাননেওয়ালা পন্ডিতেরা ওলি মানবার চায় না। আরে ওলি মানবার চায় না, কিন্তু আল্লাহ গার ধরে মানায় ছেড়ে দিছে। হ্যাঁ জানেই না, হ্যাঁ ছাপা মারুয়া দৌড়াইবার লইছি, এইটা ওলির সুন্নত পালন করতেছে। ওলি মানবা না, আল্লাহ মানায় ছেড়ে দিব। জমজম পান করা ওলির সুন্নত। জমজম পাহাড়ে এই আবু সাফা মারুয়া পাহাড় যখন দৌড়ায়, কেন দৌড়াইলো? সব জায়গায় কি দৌড়ায়? ঢালে যখন নামে স্পিডে দৌড়ায়, উপরে যখন উঠে আস্তে আস্তে। কেন? বাচ্চাকে রেখে গেছে পাহাড়ের উপরে, দেখে কোন হিংস্র প্রাণী যেন ওইখানে না আক্রমণ না করতে পারে। পানির জন্য যে পাহাড়ে গেলে নিচে দেখতে পারবো কোথায় পানি জমা আছে, কোন জায়গায়, এর জন্য দৌড়ায়া উঠছেই। নিচে ঢালে যখন নামে দৌড়ায়, নামে উঠতে সময় আস্তে আস্তে উঠে দেখে যে পানি নাই। ফিরত আয়া দেখে কি, হায় হায়, পায়ের সামনে পানির ফোয়ারা উঠতেছে, পানি কুদরতি ভাবে উঠতেই আছে রহমতের পানি। তখন মা হাজেরা ওইখান থেকে দাঁড়িয়ে পানি পান করলেন এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে পানি পান করাইলেন। ইসমাইল নবীর পায়ের লাথিতে জমজম কূপ তৈরি হইল। অনেক মানুষ জমজম কূপের চুমা দেয়, আল্লাহর নবীর কদম রে চুমা দেওয়া শিরক কয়। যার পায়ের লাথিতে জমজম কূপ হয়, সেই কূপের পানি রে চুমা দেয়, সেই কূপের যায় চুমা দেয়, কিন্তু নবীর পায়ে চুমা দেওয়া শিরক কয়, সেজদা দেওয়া। হ্যাঁ, নবী কাবা ঘর তৈরি করছে বাবা আদম, তাই না? ইব্রাহিম নবী সংস্কার করছে। ইব্রাহিম নবীর তৈরি করা কাবা ঘরকে, আদম নবীর তৈরি কাবা ঘরকে মানুষ চুম্বন করে। কোন মৌলবী কইল না সেরে কাবা তো আর আল্লাহ না, তাই না? আল্লাহর ঘর, তা আল্লাহকে সেজদা করবেন, আল্লাহর ঘরের সেজদা করেন কে? কাবা আল্লাহ, কাবা আল্লাহর ঘর, তো সবাই তো ঘরের এই সেজদা করতেছে সামনে রেখে। আল্লাহকে সেজদা করতে গেলে আল্লাহর ঘরেরও সেজদা করার লাগবে। এই জন্য ওলি আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে আলাদাও না। এর লেগে আল্লাহরে সেজদা করবার গেলে ওলিরও সেজদা দেওয়া লাগবে। সোজা হিসাব। অনুষ্ঠানে যেরকম আল্লাহকে সেজদা করতে গিয়ে কাবা ঘরকে সেজদা করতে হয়, সেটা বাবা আদম তৈরি করছে, ইব্রাহিম নবী সংস্কার করছে, রসুল দোয়া করছে। বাবা আদমের তৈরি, ইব্রাহিম নবীর সংস্কার, হজের ডাক দিছে ইব্রাহিম নবী। কোরআন খুলেন, কইতাছে যে তুমি হজের জন্য ডাক দাও, তারা যেন তোমার কাছে আসে হজ করার জন্য। কয় নাই সারা যেন কাবায় আসে হজ করার জন্য, কোরআনে নাই। বলছে তারা যেন ইব্রাহিম নবীর কাছে আসে হজের জন্য, ওইটারে ডাকে। ইব্রাহিম নবী সারা হজকে শিখাইব, কাবায় শিখায়? খালি গ্লাস পিপাসা মিটাইব? কাবায় গিয়ে হজ শিখায় না।
তওয়াফ করা কে শিখায়? কাবায় না ইব্রাহিমে? তওয়াফ করা শিখায় ইব্রাহিমে, ডাকা শিখায় ইব্রাহিমে, কাবায় শিখায় না। তাহলে হাকিকি কাবা কে? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মেজাজি একটা ঘর বানাইলেন, প্রতীকী ঘর চেনার জন্য, যে ঘরটাকে সম্মান করবা। তো ইব্রাহিম নবীর বানানো ঘর রসুলের দোয়া করার বদলতে কিবলায় হইল, কাবা হইল। মানুষ কাবাকে চুম্বন করলে শিরক কয় না, কিন্তু আল্লাহর ওলির পায়ে চুম্বন করলে শিরক হয়, মাজারে চুম্বন করলে শিরক হয়। মাথায় ধরে না। শিক্ষিত সমাজ এক সময় ধরবে তাদের। আমাদেরকে কি শিখান? ইব্রাহিম ইসমাইল নবীর পায়ের লাঠিতে জমজম কূপ হইল। যখন পানি অতিরিক্ত পরিমাণ বের হচ্ছে, তখন মা হাজেরা দেখে এইভাবে পানি বের হইলে তো কাবা ঘর ডুবে যাবে। তো এই কাবা ঘর যেন না ডুবে, তার জন্য ইব্রাহিম নবী স্ত্রী ইসমাইল নবীর মা হাজেরা বললেন জম জম। জম জম শব্দটা হচ্ছে হিব্রু ভাষা। জম জম শব্দের অর্থ হচ্ছে থামো থামো। মা হাজেরা বললেন থামো থামো, তখনই পানি থাইমে গেল, আর নাম হয়ে গেল জমজম কূপ। এটা হিব্রু ভাষা। তখন আমরা জমজম থামো থামো কূপের পানি খাই। তাইলে আপনি নবীর কদম মুবারকে কি কারিশমা আছে, যে কারিশমায় জমজম তৈরি হয়? আমরা কি গবেষণা করেছি? আল্লাহর হাবিব আরবের বুকে হেঁটেছেন। আরবে তেলের অভাব নাই, খনি সম্পদের অভাব নাই। ওইটা আল্লাহর হাবিবের কদম মুবারকের বদলতে, আল্লাহর হাবিবের বিচরণের বদলতে তাহারা এই প্রাচুর্য পেয়েছে। আল্লাহর হাবিব দিতে আসছে, বিনিময়ে ব্যথা ছাড়া কিছু পায় না। এই জগতের মানুষ, আরবের মানুষ আল্লাহর নবীকে ব্যথা ছাড়া কিছু দেয় নাই। আর আল্লাহর নবী ব্যথা পায়া পায়া আরবের মানুষকে সম্পদ ছাড়া কিছু দেয় নাই, সুখ দিছে তাদের। এই জন্য কাওয়াল বলে শুক্রিয়া মেনু শুক্রিয়া, গম কি দৌলত মুঝে আতা কর দি। কৃতজ্ঞ, তোমাকে ধন্যবাদ হে আমার মাওলা, ধন্যবাদ। গম কি দৌলত, আমাকে দুঃখের সম্পদ তুমি দিয়েছো দান কইরা। तूने हंस हंस के दिया, मैं रो रो के इम्तिहान किया। তুমি হাসতে হাসতে আমাকে দুঃখের সম্পদটা মুর্শিদ দিছো, আমি কাঁদতে কাঁদতে নিছি, কিন্তু অভিযোগ করি নাই। তাও তো আমার মুর্শিদ দিছে, খালি হাতে তো ফেরত দেয় নাই, দুঃখটাই দিছে। খালি হাতে যায় না, যায় না। এই জগতের মানুষ রাহমাতাল লিল আলামিন তার বংশকে দুঃখ ব্যথা যন্ত্রণা ছাড়া কিছুই দেয় নাই। হ্যাঁ, আমরা একটু সালাম জানাই প্রেমে, তাও আবার জিলাপি না হইলে আহে না, বিরিয়ানি না হইলে আহে না। হায় রে মুসলমান। আর এক গ্রুপ আছে দিবই না, দিলেও হনে বাধা দিব। কি দিলেন? আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল না আইলে আপনাদের ব্যবসা হইতো না, আল্লাহ রসুল না আইলে আপনাদের রুজি রুটি হইতো না, আল্লাহ রসুল না আইলে আপনাকে ঘর সংসার বাড়ি গাড়ি হইতো না। হইতো? কোরআনের তফসির কইরা ব্যবসা করতেছেন না, হাদিসের কিতাব লেখা ব্যবসা করেন না, ওয়াজ মাহফিল করে ব্যবসা করেন না, ইমামতি করে বেতন নেন না, ওয়াজ নসিহত করে টাকা নেন না, দাওয়াত দোয়া খায়ের করে টাকা নেন না। আল্লাহ রসুল যদি না আইতো এগুলো একটা হইতো? নামাজ কই পাইতেন, রোজা কই পাইতেন, কাবা কই পাইতেন, হজ কই পাইতেন, কুরবানি কই পাইতেন, কোরআন কই পাইতেন, হাদিস কই পাইতেন, যাকাত কই পাইতেন, ফেতরা কই পাইতেন, সদকা কই পাইতেন, চামড়ার টাকা কই পাইতেন, লিল্লা বোর্ডিং কই পাইতেন? কিচ্ছু থাকতো না। তাহলে আল্লাহর রসুল কি কোটি কোটি মানুষকে রিজিকের ব্যবস্থা আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ব্যবস্থা করে দিছে না? হ্যাঁ, আবার এমন চাকরি যেই করুক সেই সম্মান হইব। আপনি গার্মেন্টসে চাকরি করেন, সম্মানই নাই। ফ্যাক্টরিতে চাকরি করেন, সম্মান নাই। কিন্তু আপনি রসুল যে চাকরির ব্যবস্থা আপনাকে করে দিছে, এটা করলে কি সম্মান? প্রথম কাঁঠালটা খায়, প্রথম ডিমটা খায়, প্রথম দুধটা খায়, প্রথম পাউডারটা খায়, সব জিনিস প্রথমটা খায়। হ্যাঁ, চেহারা নূরে টস টস করে, রইতে যাই না, সবসময় মুরাদে আমরা আটি।
আমাকে চেহারা নূর থাকবো নাকি যে রিক্সা চালায় হ্যাঁ চেহারায় নূর থাকবো? আরে নূরালা লোকের খালি রিক্সা দিয়া পাঠান গুলিস্তানের মোড়ে, দেখবেন কয়দিন পরে হ্যাঁ নূরও জ্বলে গেছে, কালো হইব গা। এর লেগে চামড়ায় নূর থাকে না বেটা, নূর থাকে অন্তরে। নূর চামড়ার বিষয় না, নূর হইল অন্তরের বিষয়। চোখে থাকে নূর, কানে থাকে নূর, দমে থাকে নূর, জবানে থাকে নূর, কলবে থাকে নূর, নফসে থাকে নূর। চামড়ার মধ্যে নূর থাকে না। চামড়ায় নূর থাকলে তো বেশিরভাগ নূর সালমান খান লয়ে বইছে, মাধুরী দীক্ষিত লয়ে বইছে, ঐশ্বরিয়া রায় বেশি নূর লয়ে বইছে। না রে, লাইলির তো নূরই নাই, দেখলে কুটকুটে গালা ছিল লাইলি। অলে মনে করে চেহারা সুন্দর নূর। আমাদের দেশের নায়ক শাকিব খান এত পুরা ভরপুর নূরে, আমার মধ্যে নূরই নাই। কই লয়ে গেছ? সারাদিন শুনু বড় 5 বার মিনিমাম, কতবার মুখ দো, এতবার মুখের চর্চা করলে এত এমনি সুন্দর থাকবে। আর আল্লাহর ওলি বাবা করিম মস্তান বছরে গোসল করছে কিনা সন্দেহ আছে। যদি আল্লাহর বৃষ্টি হয় তাহলে করে। কেন? গোসল করে যে সময় অপব্যয় করবো, ওই সময়ের মধ্যে সে রবের মধ্যে ডুবা রয়েছে। যে রবের মহানূরে ডুবা থাকে সে ওই গোসল, ওই যে দাড়ি টুপি পাঞ্জাবি এই পোশাক আশাকের দিকে খেয়াল রাখতে পারে না। তো রবের মহানূরে ডুবা রয়েছে। লেগে দেখবা সুফিগো ড্রেস হয় মোটা লম্বা। কেন? সুফিরা ডেলি কাপড় দেয় না। লেগে এক সুফিরে জিজ্ঞাসা, বাবা আপনাকে ড্রেস এরকম ময়লা চয়লা হয়, লম্বা সম্ভব হয়, ব্যাপার কি? কয় পাতলা কাপড় তাড়াতাড়ি ময়লা হয় তো, ডেলি ধোয়ার লাগে, ভাস করার লাগে। এর লেগে মোটা একটা পিনছি, 1 মাসের মধ্যে 2 হনো লাগবো না, ইয়ে করার লাগবো না। ওখানে শরীয়ত আল্লাহরা ফতুয়া দিতেছেন না পাক কাপড় না পাক হইব কই থেকে? কাপড়ে ময়লা লাগে, অপরিষ্কার। কাপড়ের মধ্যে শয়তান নাই, শয়তান হলো কলবে থাকে। এর লেগে কলব নাপাক হয়, নফস নাপাক হয়, আর পোশাক ময়লা হয়, অপরিষ্কার হয়। এর জন্য সুফির পোশাক ময়লা থাকে, অপরিষ্কার থাকে কাহারো কাহারো, কিন্তু কলব পবিত্র থাকে। আর আপনি গো কলব নাপাক, পোশাক পরিষ্কার। পরিষ্কার পোশাক দেখা যায়, পবিত্র কলব দেখা যায় না। পরিষ্কার পোশাক দেখা যায়, পবিত্র কলব দেখা যায় না। পবিত্র কলবের অধিকারী কালো হইতে পারে, পবিত্র কলবের অধিকারী বুসাও এবারে ফর্সাও হইতে পারে। তাই কলবকে পবিত্র করেন, পোশাককে এত গুরুত্ব না দিয়া। এখন মানুষ চুল দাড়ির প্রতি গুরুত্ব দিছে, নফসের প্রতি গুরুত্ব নাই। হ্যাঁ, সাধনা করবো হইলো নফসের প্রতি, চুল দাড়ির প্রতি যেরকম আমি দিছি। হ্যাঁ, বড় বড় চুল নিলে মনে করবে না জানি কত বড় সাধু রে। না, চুলের মধ্যে সাধুগিরি নেই, সাধুগিরি হলো স্বভাবে, স্বভাবের মধ্যে সাধু। তাইলে হজ করতে যাইয়া তোমরা কি করবা? কাবা তোয়াফের সাথে সাথে জমজম পান করছো, সাফা মারোয়া পাহাড় দৌড়াইছো। সাফা শব্দের অর্থ শুদ্ধি, মারোয়া শব্দের অর্থ নির্মলতা। সাফা এবং মারোয়া শব্দের অর্থ হচ্ছে শুদ্ধি এবং নির্মলতা। সাফা সাফ করা, শুদ্ধ করা। কলবকে যখন শুদ্ধ করবা তখনই নির্মলতা আসবে, মারওয়া হবে। এই সাফা মারওয়া দৌড়ায়া মুজদালিফায় অবস্থান করবে। কেন অপেক্ষা করবে? শয়তানরে কোন সময় ঢিলে বাই করবা নফস থেকে। দেখো না, 1 রাত কাটায় দৌড়ায়া মিনা যায়, এই যে ইটা নি তোরে আজকে মক্কাই থাকবার দুম না। এর লেগা মেজাজি শয়তান পৃথিবীর একটা দেশে, একটা নগরীতে, একটা স্থানে অবস্থান করে। পৃথিবীর একটা দেশ, তার নাম সৌদি আরব, একটা নগরী, সেই নগরীর নাম মক্কা। সেই মক্কা নগরীর একটা স্থানে, সেই স্থানটার নাম মিনা। মেজাজি শয়তান থাকে কই? পৃথিবীর এক দেশে, মক্কা, মিনা থাকে। মক্কা সৌদি আরবের মক্কা নগরীর মিনা মেজাজি শয়তান থাকে। হাকিকি শয়তান গো পৃথিবীর সব দেশের থেকে নফসের সাথে কলবের সাথে লইয়া আয়া এই এক স্থানে একটা দেশে আয়া আমরা সবাই পাথর মারি। আমিও গেছিলাম হাকিকি শয়তানকে কলবের মধ্যে লইয়া একদম পৃথিবীর একটা দেশ মক্কা নগরীর, পৃথিবীর একটা দেশ সৌদি আরবের মক্কা নগরীর মিনায় যায়, এইটাই থুয়েছি।
আহার পরে দেখি যে আরে শয়তানিটাই থিয়েলাম, শয়তান তো খেতা এনে যায় নাই, আয় শয়তানি কাম করে, ওই যে পরের হক পাইরা খায়, মাসে সম্পদ দখল করে, ওজনে কম দেয়, চুরি বাটপারি করে, মিশা কথা কয়, সে হজ করে আয় আবার রাজনীতিতে ঢুকে। হজ করার পরে কেউ রাজনীতি করা পারে রে বাবা, ওইটা মেজাজি হজ। এখন অনেকের আছে যে কোনো ডাইনে বাইরে ডিগ্রি নাই, অনেক লাগায় আলহাজ, একবার হজ কইরা, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে ডেলি, লাগাই না নামাজি আব্দুল করিম, নামাজি আব্দুল রহিম, কিন্তু জীবনে একবার হজ করে লেখে হাজি আব্দুল করিম। ব্যাপার বিষয় বুঝলাম না। প্রতি বছর একটা করে কুরবানি করে, 2টা করে, কেউ 10টা করে, কেউ হায় 10টা কুরবানি করছে। কুরবানি তো বাবা একবার জীবনে, কুরবানি কি বারবার? কুরবানি করতে হয় জীবনে একবার। সেই কুরবানি ইব্রাহিম নবী কি প্রতি বছর কুরবানি করছে তার জীবনে? ইসমাইল নবী কি প্রতি বছর করছে? না, একবার করছে। কুরবানিটার দিকে খেয়াল করে দেখেন না, ইসমাইল নবী আর ইব্রাহিম নবীর বিষয়। ইব্রাহিম নবী ঘর থেকে কি গরু দুম্বা লই আইছিল? না, তার কলিজার টুকরা ছেলেকে নিয়ে আসছিল। নবীরে নিয়ে মিনায় আইছে কুরবানি করতে, নবী রসুলকে নিয়ে আসছে মিনায় কুরবানি করতে। ইসমাইল নবী রসুল, ইসমাইল নবী নবী, নবী এবং রসুলকে নিয়ে আসছে কুরবানি করতে, আল্লাহর বান্দাকে কুরবানি করতে নিয়ে আসছে। কে নিয়ে আসছে? আরেক নবী, আরেক রসুল, আরেক আল্লাহর বান্দা। ইব্রাহিম নবীকে আল্লাহ নবীও বলেছেন, রসুলও বলেছেন, আল্লাহর বান্দাও বলেছেন, এবং ইমামও বলেছেন, মানব জাতির ইমাম। তাহলে পরে এই ইব্রাহিম নবী যে কুরবানিটা করতে আসলেন, তিনি নিয়ে আসছিলেন কি? তার পুত্রকে, নবীকে, রসুলকে, আল্লাহর বান্দাকে, তাই না? তাইলে বর্তমান সমাজে আইনের দৃষ্টিতে যদি এই ঘটনা ঘটে, এটা দণ্ডনীয় অপরাধ হবে না? ছেলেকে যদি কেউ জব করবার, কুরবানি করবার নেয়, তাই না? কিন্তু ওই সময় ইব্রাহিম নবী নিয়ে আসলো কেন? কারণ নবুয়তের দরজায় ইব্রাহিম নবী থেকে, ইসমাইল নবী থেকে ইব্রাহিম নবী অনেক আলা মকামে, উঁচু স্তরে। এর জন্য ইসমাইল নবী কুরবানি হচ্ছে আপন মুর্শিদ ইব্রাহিম নবীর কাছে, আপন গুরু ইব্রাহিম নবীর কাছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল, তিনি ওনার থেকে উঁচু মর্যাদার যে নবী ইসমাইল নবী, তার কাছে কুরবানি হচ্ছে এই ইব্রাহিম নবীর কাছে। ওনার থেকে উঁচু স্তরের যে বান্দা আব্দুহু, ইসমাইল নবী থেকে উঁচু স্তরের ইব্রাহিম নবী, তার কাছে কুরবানি হচ্ছে। আবার পিতার কাছে সন্তান কুরবানি হচ্ছে। আবার সূরা ইউসুফ খুলেন, 100 নম্বর আয়াত সূরা ইউসুফের, ওয়া রাফাআ আবওয়াহি খাররু লাহু সুজদান। সুতরাং এবং ইউসুফ নবী তার পুত্র, ইয়াকুব নবী তার পুত্র ইউসুফ নবীকে উঁচু আসনে বসাইয়া, ইয়াকুব নবী এবং তার স্ত্রী এবং তার বড় 11 ছেলে মিলা ইউসুফ নবীকে সেজদা করিল, উঁচু আসনে বসাইয়া। কেন? এইখানে দেখেন, পিতা সে নবী, পিতা সে রসুল, পিতা সে আল্লাহর বান্দাও। আবার ইউসুফ সেও নবী, সেও রসুল, সেও আল্লাহর বান্দা, কিন্তু পিতা হইয়া ছেলেকে সেজদা করতে আছে। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। মা হইয়া সন্তানকে সেজদা করতেছে। বড় ভাইরা, এখানে মা ফুলা ভাইয়ের সম্পর্ক না, এখানে নবুয়তের দরজা, বেলায়েতের দরজা, রিসালাতের দরজার সম্পর্ক। ইয়াকুব নবী থেকে ইউসুফ নবী মর্যাদায় উঁচু স্তরে, নবুয়তের দিকে, আবদিয়াতের দিকে ঊর্ধ্বে, রিসালাতের দিকে ঊর্ধ্বে। এর জন্য ওই নবুয়তকে শ্রদ্ধা জানাইছে, তাজিম করছে, সম্মান করছে, তাকে অনুসরণ করছে পিতা হইয়াও। এর জন্য সে ছোট হইলো, তাজিম করতে হবে তাকে। বয়সে বান্দরও বুড়ায়, তাই বেলা বান্দরে সালাম দেবো না, দিমু। অস্ট্রেলিয়ার অনেক বড় বড় বান্দর আছে যেখানে বয়স অনেক, সর কাছাকাছি জায়গা, তাই হলে যে বন্ধু সালাম দেবে নাকি? বয়সে বড় হন, তাতে কিসের রিশতা, কিসের রিসালাতের, নবুয়তের, বেলায়েতের, ওলিদের যে দরজা, সেইখানে সম্মানটা করতে হয় রিসালাতে। এর জন্য আল্লাহ বলেছেন, একমাত্র ইজ্জত আল্লাহ এবং আল্লাহর রসুলের এবং মুমিনগণের। মুমিন সে বয়সের সাথে নির্ধারিত নয়, রসুল সে বয়সের সাথে নির্ধারিত নয়, নবীও সে নয়।
তাই ইজ্জত মুমিনের, ইজ্জত রসুলের, ইজ্জত আল্লাহ, আর কারো ইজ্জত নাই। সবাই দাস, গোলাম, দাসী। এখন মুরিদরে পীরে বকলে মুরিদ মাইন্ড করে, কষ্ট পায়। তুই না গোলাম, গোলাম রে যদি গুরু বকে তাইলে মুরিদ কষ্ট পাইব কে? গোলাম তো দাস, দাস। তাই কোরআন বলেছে মুমিনগণ তাহাদের নফসের বিনিময়ে, আমলের বিনিময়ে তারা কি জান্নাত ক্রয় করে লইছে। মুমিনেরা আমানো না, মানুষ না। বাবারে, এই মিনায় যে কুরবানি করবি, কি ওইখানে যে আরাফার ময়দানে অপেক্ষা করলা, আরাফার ময়দানে অপেক্ষা করার পরে যাইয়া শয়তান রে ঢিলাইয়া শয়তান খেদাইলা, দেখলা শয়তান গেছে গা, ওখানে কুরবানি করবা। কি কুরবানি করবা? পরিপূর্ণ রূপে উৎসর্গ, আমিত্বকে। এই ফ্যানটা চালায় দাও। আমিত্বকে যখন কুরবানি করছ, বাস শিশু হয়ে গেছো, মাসুম, নিষ্পাপ। একজন হাকিকি হাজি, তিনি নিষ্পাপ, হাকিকি হাজি। কিন্তু যাই না রাখো, হাজির লগে আল্লাহ থাকে না। কি একটা মুশকিল। সারা কোরআনে এক জায়গায় আল্লাহ কয় নাই ইন্নাল্লাহা মাআল হুজ্জাজ, নিশ্চয়ই আমি আল্লাহ হাজির লগে আছি, কয় নাই। ইন্নাল্লাহা মাআল শাকিরিন, শুকরকারীর লগে আল্লাহ আছে, জিকিরকারীর লগে আল্লাহ আছে, নামাজির লগে আল্লাহ আছে, কুরবানিওয়ালার লগে আছে না। আল্লাহ নামাজির লগে থাকে না, আল্লাহ জিকিরকারীর লগে থাকে না, শুকরকারীর লগে থাকে না। আল্লাহ সে কোনো এই যাকাত দেনওয়ালার লগে থাকে না, হজ করেনওয়ালার সাথে থাকে না, কুরবানিওয়ালার সাথে থাকে না। আল্লাহ থাকে এমন জিনিসের সাথে যে কিনা দেখাই যায় না। সাবিরিন, মুহসিনিন, মুত্তাকি, মুমিন। মুমিনকে কুমিনকে চিনবা না যে পর্যন্ত কর্ম না দেখবা। হ্যাঁ, মুত্তাকি মুহসিনিন তোমার বুগল তলায় বয়ে থাকলে সাবিরিন টের পাইবা না। কিন্তু এন থেকে 100 হাত দূরে নামাজ পড়লে এই টের পাইবে যে নামাজ পড়তেছে লোকটা। এর লেগে যে বিষয়গুলো দেখানো যায়, দেখা যায়, সেই বিষয়গুলো সাথে আল্লাহ থাকে না। আর ওখানে তো কুরবানি মনে করো ঘুষের হক মারা টাকা দেওয়া হয়, কি আর করা। হক মারলে একটু বড় দেখে দেওয়া পরে 2.5 লাখ 4 লাখ। একখান খাসি হেন নাম হেদাম হলে 15 লাখ। আচ্ছা 15 লাখ দিয়ে তো কুরবানি দিয়ে কি ছাগলটা জব করলে না মন্দ মানুষে দেখলো, বাবা রে বাবা কি ছাগল জব করছে, 15 লাখ। এক ছাগলে আরেক ছাগল জব করে আলাইছে। এই 15 লাখ টাকা দিয়ে মানুষের গরিবের এইটি তো কুরবানি। উৎসর্গ কর তোর আত্মীয় স্বজনের ভিতরে, তোর পাড়া প্রতিবেশী, তোমার পাড়া প্রতিবেশী মহল্লা। দেশে গরিব নাই, এটা গরিবরে তো ঘর করে দিবা না, এটা বাস্তব হারাতে স্থান করে দিবা না, কর্মের ব্যবস্থা করে দিবা না, ওই কুরবানি করবা না। কারণ ওইটা খবর আইব না, মাইক দিয়েও কইব না। কিন্তু এইটা হইলে এটা সংবাদ হবে, অমুক সামনে। হ্যাঁ, কে এইটার গুস্ত খেলে কি স্বর্গে যাবে গা? কিন্তু বিশ্বাস রাখো, যদি কোনো মানুষের মনে হাসি ফুটাইতে পারো, এর বিনিময়ে তোমাকে আল্লাহ জান্নাত দিবে। কোন একটা মানুষ অসুস্থকে যদি একটু শান্তি দিতে পারো, তোমাকে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ আমলে সালেহা করতে বলছে। আমলে সালেহা কি? সৃষ্টির সেবা। আমলে সালেহা কি? গুরু সেবা। আমলে সালেহা কি? মুরাকাবা মুশাহেদা। এটি আমলে সালেহা। কাজেই বাবারা, আমার দেশের বিখ্যাত কবি, আমি বলি সুফি কবি, বাংলাদেশে তাকে পরিচিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। তুমি মনের পশুটাকে, আমিত্ব নামক পশুকে জবাই করে তুমি যাহা করবা ওইটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। তোমার হাতে যদি একটা পশু জবেও হয়, সেও ধন্য, কারণ এটা মানুষের হাতে তো জব হইল। অনেক পশুটা যখন ছায়া দেয়, পশু তো তৌহিদে বাস করে, তাহলে তৌহিদে বাস করে যে প্রাণী, হ্যাঁ ছায়া দেখতেছে, শয়তানে আমরা খায়া লাইতেছে। শয়তান যুক্ত লোক তৌহিদ রাইতে যারা নাই তারা খাইতেছে, তখন তো তার আফসোস। তাই ইমাম শাফি তার কিতাবে লিখেছেন যে অধিকাংশ সাহাবায়ে কেরাম, এটা বাবা জাহাঙ্গীরের সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পদ এই কিতাবে পাইবা। বাবা লিখছে, ইমাম শাফি তার হাকিমুল উম্মত কিতাবের মধ্যে লিখেছেন, ও 86 পৃষ্ঠা না 79 পৃষ্ঠায় বাবার ইয়ের মধ্যে দেওয়া আছে যে অধিকাংশ জলিলুল কদর সাহাবায়ে কেরাম তাহারা পশু কুরবানিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেন না।
হযরত বেলাল তিনি একটি মুরগি জবাই করতেন, তাকে জিজ্ঞেস করাতে তিনি বলেছেন পশু কুরবানির টাকাটা গরিব মুসলমানদের মধ্যে বিলিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাকে অনুসরণ করে হযরত আবু বকর সিদ্দিক তিনিও পশু জবাই করতেন না, হযরত সালমান ফারসি তিনিও করতেন না, ইমাম কামা তিনিও করতেন না, এইরকম অনেকেই করতেন না। তাহারা এই পশু জবাইয়ের যে টাকাটা মূল্যটা এইটা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিত। যার ঘরে ইনকামের রাস্তা নাই, বেকার অনেক ছেলে পেলে আছে, তাকে বিদেশ পাঠায়া দাও, তাকে একটা গাড়ি কিনা দাও কিংবা অন্য কিছু কিনা দাও, যেন কর্ম করে সে রোজ ইনকাম করতে পারে, কোরবানি হবে। তুমি তো মানবের কল্যাণের জন্য। আর এটা জব করে এটা অনুষ্ঠান, আমি অনুষ্ঠানের বিরোধী নই বাবা। আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা কখনোই মনে করেন না যে পশু জবে করাটা কুরবানি, এটা অনুষ্ঠান। আসল কুরবানি হইলো আমিত্বকে উৎসর্গ করা রসুলের কাছে, এইটা হইলো কুরবানি। তো এই কুরবানি যেন আমরা করতে পারি, হজও যেন আমরা করতে পারি। মেজাজি হজে আল্লাহ দেখা যায় না, হাল হাকিকি হজে আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখতে পায়, নিজেকে চিনতে পায়। তাই হাজির আফসোস থাকবে, আল্লাহর ঘরে যায় আল্লাহকে ডাকলাম, আল্লাহ জবাব দিল না, এটাই তার আফসোস যে আল্লাহ আমার মধ্যে কোনো ভুল আছে, যেই ভুলের কারণে আমি আমার ডাক তোমার পর্যন্ত পৌঁছাইতে পারলাম না। মাওলা গো, তোমার ঘরে আয়া তোমারে পাইলাম না। বাবা রে, মেজাজি কাবা পৃথিবীর একটা দেশে একটা নগরীতে আছে, সৌদি আরবে মক্কা নগরীতে মসজিদুল হেরেম। হাকিকি কাবা পৃথিবীর সকল দেশে সকল ভাষায় সকল জায়গায় আছে। আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমে বলছে, ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম। আমি এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই যেই জাতির নিজের ভাষায় আমি ওই জাতিতে রসুল প্রেরণ না করেছি আমার নিদর্শন বর্ণনা করার জন্য। প্রত্যেক জাতিতে আল্লাহর রসুল আছে। হাকিকি কাবা প্রত্যেক জাতিতে, প্রত্যেক দেশে, প্রত্যেক ভাষায় আছে। মেজাজি কাবা পৃথিবীর একটা দেশের একটা ভাষায়, একটা দেশের একটা নগরীতে আছে। ঠিক হাকিকি শয়তান পৃথিবীর সকল দেশে সকল মানুষের মধ্যে অবস্থান করতেছে। পৃথিবীর সকল দেশের সকল ভাষার সকল জাতের সকল মানুষের অন্তরে হাকিকি শয়তান বয়ে রয়েছে। হিন্দুর অন্তরে হাকিকি শয়তান আছে, বৌদ্ধের অন্তরে হাকিকি শয়তান আছে, খ্রিস্টানের অন্তরে হাকিকি শয়তান আছে, ইহুদির অন্তরে হাকিকি শয়তান আছে, মুসলমান ধর্মের মানুষের অন্তরেও হাকিকি শয়তান আছে। মুসলমানের মধ্যে শয়তান নাই, আসল হিন্দু যে তার মধ্যে শয়তান নাই, কিন্তু হিন্দু ধর্মের মানুষের মধ্যে শয়তান আছে। বৌদ্ধ ধর্মের মানুষের মধ্যে হাকিকি শয়তান আছে, ইহুদি ধর্মের মানুষের মধ্যে হাকিকি শয়তান আছে, খ্রিস্টান ধর্মের মানুষের মধ্যে হাকিকি শয়তান আছে, এবং মুসলমান ধর্মের মানুষের মধ্যে হাকিকি শয়তান আছে। মেজাজি শয়তান থাকে পৃথিবীর একটা দেশে একটা নগরীতে, সেই দেশটার নাম সৌদি আরব, মক্কা মিনা থাকে মেজাজি শয়তান। এনে যায় ইটা মারণ লাগে। আর হাকিকি শয়তান সব মানুষের কলবের মধ্যে বয়ে রয়েছে। দলিল কোথায়? সূরা নাস, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে শয়তানের অবস্থান। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, 53 বছর কোরআন রিসার্চ করে বলেছেন, ও বাবারা শুনিয়া রাখো, এই সৃষ্টি জগতের কোথাও, সারা সৃষ্টি জগতের কোথাও শয়তানকে থাকার স্থান আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই দুইটা জায়গা ছাড়া। একটি হলো মানুষের অন্তর, আরেকটি হলো জিনের অন্তর। জিন এবং মানুষের অন্তর ছাড়া শয়তান কোথাও থাকে না। গাছে শয়তান থাকে না, মাছে শয়তান থাকে না, পাহাড়ে পর্বতে নদী নালায় বাড়ি ঘরে কোথাও শয়তান থাকে না। জমিনে থাকে না শয়তান, আসমানে থাকে না শয়তান। শয়তান থাকে মানুষের অন্তরে। মানুষের অন্তরে, মুমিনের অন্তরে শয়তান থাকে না। মুমিন শয়তান মুক্ত, যে শয়তান মুক্ত সে মুমিন। মুমিনের অন্তরে শয়তান থাকে না। নবী শয়তান যুক্ত না, রাসূল শয়তান যুক্ত না, তারা সবাই খান্নাস রূপী শয়তান মুক্ত। নবী শয়তান মুক্ত, রাসূল শয়তান মুক্ত, তোমার ওলি শয়তান মুক্ত, মুমিন শয়তান মুক্ত, মুহসিনিন শয়তান মুক্ত, সাবেরিন শয়তান মুক্ত, মুত্তাকি শয়তান মুক্ত। এই যারাই শয়তান মুক্ত তাদের সাথে আল্লাহ জাত রূপে আছেন। তাই আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর ওলি, আল্লাহর সাবেরিন, আল্লাহর মুমিন, আল্লাহর মুহসিনিন, আল্লাহর মুত্তাকি বান্দাদের কথা শয়তান যুক্ত নফসের পছন্দ হয় না। তারা বলে ভণ্ড। শয়তানে কইতাছে, শয়তানের জবানটা কইতাছে, কারণ শয়তান আদমকে দেখা পারে না, বুঝছো? এর লেগা নবীরা মাসুম। কেন মাসুম? শয়তান নাই দেখে। ওলিরা মাসুম। কেন মাসুম? শয়তান নাই দেখে।
নিষ্পাপ বেগুনাহ। এর জন্য ওলির চেহারা দেখা ইবাদত, ওলির কাছে বৈশা থাকা ইবাদত, ওলির কদমে চুম্বন করা ইবাদত। ওলির কদমে চুম্বন করলে পাপ জইরা যায়। পরশ পাথর হাজরে আসওয়াদ কইরে, ওলিয়ে কামেলি হাজরে আসওয়াদ, এটা হাকিকি হাজরে আসওয়াদ। প্রত্যেকটা ওলিয়ে কামেল তাহারাই হাজরে আসওয়াদ, তাদেরকে চুম্বন করাই হচ্ছে ইবাদত। কি কও? এর জন্য শয়তান যে পর্যন্ত কলবে আছে ওই পর্যন্ত গুনাহ আছে, ময়লাও আছে, পাপও আছে। শয়তান নাই, পাপ নাই। এর জন্য খান্নাসকে দূর কইরা খিজির বাবায় হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খান্নাস মুক্ত, তিনি এক বাড়িতে এক শিশু মাইরা হালাইছে। সূরা কাহাফ পড়া দেখো তোমরা জ্ঞানীরা গুণীরা, সূরা কাহাফ পড়া দেখো হযরত খিজির আলাইহিস সালাম এক বাড়িতে একটা শিশু খেলতাছিল, তারে মাইরা হালাইছে। শরীয়তের দৃষ্টিতে এটা কবিরা গুনাহ। আর খিজির বাবা মারলো, কবিরা গুনাহ হইল না কে? মাওলানা সাহেব তো উত্তর দেন না, কই ইন্না লিল্লাহি যায় হনে, এর উত্তর আমার কাছে নাই। খিজির ওমিয়া বড় মানুষ কোন করলে গুনাহ, তো খিজির বাবা যে শিশু গুনাহ করলো কইলো এটা 25 বছর পরে ঢাকাই দিব। তো 25 বছর পরের খবর খিজির বাবা কই দিতেছে আজকে কি রে ঢাকাই দিব। তিনি বলতেছে আমি নেক সন্তান দিব ওর মা বাবারে। খিজির যে সন্তান দিব এটা কি ওলি হইব না হইব না? তো শয়তান যুক্ত নফস সরাইয়া ওলি দিল। এইটা কি সবচেয়ে বড় দান না? যেই মায়ের গর্ভে আল্লাহর ওলি আসে ওই মা কত বলন্দ, ওই মা কত ভাগ্যবান যে তাহার গর্ভে আল্লাহর ওলির আগমন হয়েছে। সেই মাটা কি তাই এই জগতের বুকে বাবা জাহাঙ্গীরের মা তিনি রত্নগর্ভা, তিনি এমন এক সন্তান জন্ম দিছে। বাবা সুফি সদরুদ্দিন আহমদ চিশতির মা, সে কত বলন্দ নসিবওয়ালা যে সুফি সদরুদ্দিন আহমদ চিশতির মতো সন্তান জন্ম দিছে। সন্তান তো সবাই জন্ম দেয়, আবু জাহেলও দিছে, দেয় নাই? আবু লাহাব সন্তান জন্ম দেয় নাই? কি সেই আল্লাহ আবতার কইছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই বাবা মুরাকাবা মুশাহেদা করলে মুর্শিদ জ্ঞান দেয়। পুথির বিদ্যা লাগে না, মুর্শিদ কথা কইব জবান দিয়া, তুমি বুঝবাই না রহস্যের জ্ঞান মুর্শিদ কেমনে ধাপে ধাপে তোমাকে দিচ্ছে, তুমি বুঝতেই পারবা না। মুর্শিদ কথা বলবে, ওই যে অমুক তমুক অমুকে কত কি কমু, কোন অলি কোন কি কয় মুফাসসিরে কোরআনের পিছে ঘুরে নাই, কিন্তু হাজার হাজার মুফাসসিরে কোরআন শামসে তাবরিজের পিছে ঘুরছে। নারী রুমির পিছে ঘুরে নাই। বাবা জাহাঙ্গীরের বাড়িতে মুফাসসিরে কোরআন না ঝাড়ু দেয় আর পাতিল মাছে, তাও আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ খ্যাতি আছে তাকে। তো এই মুফাসসির দিয়ে ওলি মাপ পারায় না, ওলি যে জায়গায় ধরবো ওই জায়গায় তোমরা পৌঁছায় পারবা না, বুঝছো বাবা?